হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা ব্লগ। তো বন্ধুরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি। তো বন্ধুরা দেখো, এখন বাজে 6টা বেজে 10 মিনিট। তো এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করলাম। তো দেখো বন্ধুরা, কলপারে বাসনগুলো বার করে নিয়ে চলে এলাম। আর জলের বোতলগুলো আগেই বার করে নিয়ে এসে রেখেছি। তো এই যে তাড়াহুড়ো করে এই যে ড্রামটা ধুয়ে জলটা ধরে নিচ্ছি। আর কি জানো তো বন্ধুরা, এই সকালবেলা জল ধরাটা না আমার কাছে না খুব সমস্যা হয়ে দাঁড়িয়েছে। 6টা 10-এ জল ছাড়ে, তারপরে 10 মিনিটের জল। এত তাড়াহুড়ো করে সকালবেলা জলটা ধরতে হয় না, বলার মতো নয়। আমার খুব অসুবিধা হয়। আমি মিটিংয়ে জানিয়েছিলাম, কিন্তু কিছু করার নেই। কেন জানো তো বন্ধুরা, যেখানে 10 ঘর শিকার থাকবে সেখানে তো তোমার অসুবিধা হলো কেউ দেখবে না, না? এটাই হচ্ছে বড় কথা। তো দেখো, জলটা ধরে নিয়ে চলে এলাম এই যে বিছানাটা গুছাতে। তো মশারিটা তুলে দিয়ে জানালার পর্দাগুলো খুলে তো এই বিছানাটা ভালো করে গুছিয়ে নিচ্ছি। তো কী বলো তো বন্ধুরা, ঘরের শো কিন্তু বিছানাটা যদি ভালো করে গুছানো থাকে না, ঘরের একটা ঐতিহ্যই আলাদা হয়। তো দেখো, এই ঘরে বিছানাটা গুছিয়ে এই ঘরে চলে এলাম। তো এই ঘরটা একটু অন্ধকার লাগছে। কেন বলো তো বন্ধুরা, এই ঘরে লাইটের জ্যোতিটা না কম। আর এই ঘরে আমার বড় ছেলে ঘুমায়। তো যেহেতু ছেলেটা এখন বাড়িতে নেই, তবু আমি বিছানাপত্রগুলো একটু ঝেড়ে পরিষ্কার করে রাখি। তো বিছানাগুলো গুছিয়ে নিয়ে এই যে চলে এলাম ঘর দুয়ারগুলো ঝাঁট দিতে। তো এখন বাজে 8টা। তো আজ আবার আমাদের বাড়িতে দুজন আসার কথা আছে। তো দেখো, ঘর দুয়ারটা ঝাঁটি দিয়ে চলে এলাম এই যে কলপারে বাসন মাজতে। তো এই যে কলপারে যে বাসন মাজছি, আর দেখছো কত রোদ। এই গরমের সময় হলে না আমার হয়েছে এই এক জ্বালা। এই কলপারে বসে বাসন মাজা যায় না। সকালবেলাটা তবু ঠিক আছে, হালকা রোদ তো মাজা যায়। তো তোমরা রোদ দেখে বুঝতেই পারছো বন্ধুরা যে কতটা রোদ উঠেছে। তো দুপুরবেলা হলে না এখানে বসে বাসন মাজাই যায় না, জানো তো বন্ধুরা। তো দেখো, গল্প করতে করতে তো আমার বাসনগুলো মেজে সব ধোয়া হয়ে গেছে। তো এবার যাবো স্নান করতে। তো স্নান সেরে পুজো সেরে চলে এলাম রান্নাঘরে। তো অল্প করে দুটো আটা মাখিয়েছি, রুটি বানাবো। তো ছেলেটাও আজকে বলেছে যে ও একটু রুটি খাবে। তো ভাবলাম রোজ রোজ মুড়ি খেতে ভালো লাগে না। তো এই যে রুটি করছি, আর বাপের বাড়ি থেকে যে কলা পাঠিয়েছিল এখনও 4খানা কলা আছে। তো ভাবলাম রুটি দিয়ে কলা দিয়ে খাওয়া হয়ে যাবে। রুটিটা বানিয়ে নিয়ে ওদিকে ভাত আর ডালটা বসিয়ে দেব। তো আমি ওইদিকে চালটা ধুয়ে রেডি করে রেখেছি, আর ডালটাও আমি ধুয়ে রেডি করে নিয়েছি। তো আজকের মাছ হবে না, নিরামিষ হবে। কেননা যেহেতু মঙ্গলবার, আর স্যারেরা ওনারা নিরামিষই খায় মঙ্গলবার করে। তো এই তাড়াহুড়ো করে রুটিটা করে নিয়ে ওদিকে ভাত ডালটা বসিয়ে দিয়ে সবজিটা কেটে নেব। তো তেমন কিছু রান্না করব না, সয়াবিনের চচ্চড়ি করব, আর শাকের চচ্চড়ি করব, ডাল, আর এদিকে হচ্ছে টমেটোর চাটনি, আর আলু দিয়ে পোস্ত ভাজা। তো দেখো, ছেলেটা এই যে আলুটা কাটতে বসে গেছে, আর আমি এই যে রুটিটা করে নিয়ে ভাত ডালটা বসিয়ে দিয়েছি। এবারে সবজিটা কেটে নেব। তো দেখো বন্ধুরা, এখন কিন্তু বাজে 1টা বেজে 30 মিনিট। তোমাদের আমি রান্নার ভিডিওটা দেখাতে পারিনি, তার কারণ স্যারের সঙ্গে কথা বলছি আর একদিকে রান্না করছি। তো এই কারণে তোমাদেরকে ভিডিওটা দেখাতে পারলাম না। তো দেখো, এই যে খেতে দেবো আসনটা পেতে নিয়েছি, নিজে ভাতটাও বেড়ে রেডি করে ফেলেছি। তো ওনারা স্যার ম্যাম হয় আমার জন্য, কিন্তু ওনারা স্বামী স্ত্রী। তো ওনারা কিন্তু দুজনেই কাজ করে এই প্রোডাক্টে। আসলে মিটিংটা করার কথা ছিল অন্য জায়গায়, কিন্তু সেখানে মিটিংটা ক্যান্সেল হয়ে যাওয়ার জন্য তো স্যার আমার বাড়িতেই মিটিংটা করবে বলেই এসেছে। তো এই কারণে আমিও ভাবলাম যে উনি দুপুরবেলা মিটিং করতে আসবেন, তো আমারও তো একটা খারাপ লাগার ব্যাপার আছে। তো সেই কারণেই আমি রান্নার বন্দোবস্তটা করলাম, যে এখানে খাওয়া দাওয়া করে দুপুরটা মিটিংটাও সারা হয়ে যাবে, আর খাওয়া দাওয়াটাও হয়ে যাবে। জানো তো বন্ধুরা, স্যার ম্যাম না খুবই ভালো মানুষ। ওনাদের আচরণ ব্যবহার এতটাই ভদ্র না, ভাবতেই পারবেন না। তো যাই হোক, খাওয়া দাওয়া সেরে মিটিং সেরে উঠতে তখন বেজে গেছে বিকেল 5:30। তো আমার তো রান্নার বাসন খাওয়ার বাসন সবই পড়েছিল, রান্নাঘরটাও পর্যন্ত মোছার মতো সময় হয়নি। তো স্যারেরা মিটিং সেরে চলে যাওয়ার পরে তারপরে ঘর দুয়ার ঝাঁটিয়েছি, 4-5টা ঝাঁট দিয়ে ধুইয়েছি, মুছেছি, তারপর রান্নাঘর মুছেছি, তারপরে বাসনগুলো মেজেছি। তো বাসন কোসন মেজে সব গুছিয়ে নিয়ে রান্নাঘরে রেখে দিয়ে একটু বসে বিশ্রাম নিলাম। নেওয়ার পরে তারপরে যে বাসনগুলো গুছাতে চলে এসেছি। তো এখন কিন্তু বাজে 7:30টার মতো। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর একটা কথা, মাঝে মাত্র ভুল হয়, যদি কিছু ভুল হয়ে থাকে ক্ষমা করে দিও। তো দেখো, ছেলেটাই যে পড়তে বসেছিল, তো ওর এত খিদে পেয়েছে, ও বইপত্র আর কিছু গুছায়নি, খেতে বসে গেছে। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।